আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বড়ডেগের ভাত খাইতে হয়। মানে আমরা তখন ছোটবেলায় বলতাম তোরে বড়ডেগের ভাত খাও, মানে থানা পুলিশ নিয়ে তারপর বলতাম আর কি দুষ্টামি করে। তো এই যে দেখতেছেন আমার আসামি, হ্যাঁ আমার আসামিটা হচ্ছে প্লেটে ভাত খাবে না। তো সেদিন আমরা সবাই একসাথে ভাত খাইতে বসছি। আসলে বাচ্চাদের এক এক সময় এক এক রকম মুড থাকে। ভাত খেতে বসছি, আমি তার প্লেটে সুন্দর করে ভাত বেড়ে দিছি, সে ভাত খাবে না, সে হচ্ছে পাতিল থেকে ভাত খাবে, তার পাতিলটা দিতেই হবে। তো কি আর করবো, মানে কিছু ইয়া করতে না পারে, তার মানাইতে না পারে, আমি ভাতের পাতিলটা তারে দিয়ে দিলাম। আমাদের খাওয়া শেষ, ভাতটুকু থেকে যাবে, রাতের অবশিষ্ট খাবার এগুলো, তো আমি তারে দিলাম। আসলে মানে কি বলবো, বাচ্চারা খাওয়ার সময় যেরকম খেতে চায় তাদেরকে ঠিক সেরকম করে দিবেন। মানে ও একটু খাইলেও সেটা ওর জন্য বেটার, আর না খাইলেও সেটা তার জন্য বেটার। কিন্তু আপনি যেটা জোর করে খাওয়াবেন সেটা হচ্ছে ওর জন্য ক্ষতিকর। এই যে দেখতেছেন আমার ছেলেটা ভাত খাইতে খাইতে, ভাতগুলো আসলে নিরামিষ ভাত, তো মুখ দিয়ে তো আর যাবে না। ও খাইতে খাইতে হঠাৎ করে ওর হচ্ছে ভিতর থেকে মানে বমি বের হয়ে আসতেছে। পরে ওর বাবা পানি দিছে, পানি খেয়ে ও আবার ভাতগুলো ঘাটাঘাটি শুরু করতেছে, প্রায় ভাত ফেলেই দিছে, নষ্ট করছে। আমি দেখাচ্ছি ওর ভাতগুলো আমি কত সুন্দর করে মেখে দিছি, মাছ দিছি ওকে। ও এসব খাবে না, ও খাবে হচ্ছে মানে পাতিল থেকে। ও কয়েকদিন ধরে এমন ধরনের অভ্যাস করে, পাতিল থেকে খাবে, ফ্রিজ থেকে খাবে, আমার ভাতের পাত থেকে খাবে। সেদিন আমাদের ঘরে মেহমান আসছিল, পরে আমি হচ্ছে 6টা ডিম সিদ্ধ করছি। তা আমরা এখন, আমার তো টেবিলে হচ্ছে মানে ভাত দিচ্ছি না, বাচ্চারা আছে সবাই একসাথে বসবো তার জন্য। পরে আমি হচ্ছে নিচে সবাইকে ভাত দিছি, এখন ডিমগুলো সেখানে রাখছি। এখন আমি পানি আনতে গেছি, এসে দেখতেছি সে 6টা ডিম মানে একটু একটু করে, মানে ইন্দুরের মতো খেয়ে ফেলছে। মানে ইন্দুর যেমন ফোড়াটা শেষ করে না, ঠিক তেমনি সে ডিমগুলো একটু একটু করে খেয়ে ফেলছে। এখন আমি মেহমানকে কি বলবো, আমি তো মানে লজ্জায় শেষ। পরে আমাদের মেহমানগুলো ভালো ছিল, বলতেছে বাচ্চারা এমন করে, কখনো বাচ্চাদেরকে এভাবে বকাঝকা করবে না। তো আসলে সত্যি বাচ্চারা হচ্ছে, আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কষ্ট করি, ওরা যদি নিজে নিজে খায় এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা তুমি বলো বলো মামারা, আন্টিরা সবাই কেমন আছেন? দেখছেন আমার ছেলে এখনো কথা বলতে পারে না, প্রায় 3টা বছর হয়ে যাচ্ছে গা ওর। আমার হ্যাঁ, আমার ছেলের বয়স মানে সবকিছু হচ্ছে দেরিতে, দাঁত ওটা, হামাগুড়ি দেওয়া, হাঁটা, খাওয়া। ছোটবেলায় তো আমিও তারে খাওয়াইতে পারতাম না, আমি তার খাবার দাবার নিয়ে খুবই সেনসিটিভ ছিলাম, আমি কান্নাকাটি করতাম তারে খাওয়াইতে পারতাম না বলে। এখন আল্লাহর রহমতে আমার কষ্ট হয় না, আমি বলি যে সে একটু খাইলে সেটা ওর জন্য অনেক কিছু। আমি বাচ্চাকে কষ্ট করে কান্নাকাটি করে না খাওয়ায়, একটু করে খাওয়ানো, মানে সে নিজের হাতে যা খায় ওইটাই হচ্ছে ওর জন্য অনেক অনেক বেটার। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন।